আমরা শিখব অ্যাডোবি ইলাস্ট্রেটরের পেন টুল বিষয়ে। আমি আপনাদেরকে ইন্টারফেসের সাথে পরিচয় করে দিচ্ছি। এটা হচ্ছে পেন টুলস, এটা হচ্ছে অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট টুলস, ডিলিট অ্যাঙ্কার পয়েন্ট টুলস, অ্যাঙ্কার পয়েন্ট টুল। সো আমরা প্রথমে পেন টুলের ব্যবহার শিখব। ইলাস্ট্রেটরে যারা পেন টুল সঠিকভাবে ব্যবহার করতে জানেন, গ্রাফিক্স ডিজাইনে তারা অনেক ভালো করতে পারেন। গ্রাফিক্স ডিজাইনের জন্য পেন টুলের ব্যবহারটা খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনাদেরকে সবাইকে এই পেন টুল ব্যবহারটা শিখতে হবে। তো আমি আপনাকে শর্টলি আজকে কিছু ব্যবহার শেখাবো, যে পেন টুল দিয়ে কিভাবে কাজ করে, পেন টুল দিয়ে কি কি করা যায়, সেই বিষয়গুলো। প্রথমে আমরা একটা ডিজাইন করব। একটি ডিজাইন করলাম, এটাকে আমরা স্ট্রোক বাড়িয়ে দিব। পঁচিশ দিলাম। এটার কালারটা আমি চেঞ্জ করে দিব। এই যে দেখতেছেন ইউনিফর্ম, এখান থেকে আপনি এটা শেপটা চেঞ্জ করতে পারবেন। যেমন আমি এই শেপটা দিচ্ছি, দেখুন কত সুন্দর একটা শেপ হয়ে গেল। আবার পেন টুল নিচ্ছি, এখান থেকে একটি ট্রায়াঙ্গেল আঁকবো। এই যে দেখুন একটা ট্রায়াঙ্গেল আঁকলাম। পেন টুল দিয়ে কাজ করা অনেক মজার বিষয়, অনেক মজার ব্যাপার। আপনাকে শিখতে হবে ভালোভাবে পেন টুলের ব্যবহার। তারপর আমি এখান থেকে আরেকটি শেপ নিচ্ছি। এটার আমি কালার চেঞ্জ করে দিচ্ছি, এই কালারটা দিব। পেন টুল দিয়ে আপনি চাইলে পাতা আর্ট করতে পারবেন। আমি একটি রোলার নিয়ে নিলাম, কন্ট্রোল প্লাস আর দিলে রোলার চলে আসবে। এখানে টান দিয়ে আমি এখানে রাখলাম। তো পেন টুল নিব, নিয়ে এই যে দেখুন আপনারা আমার মতোই করবেন। একটি পাতা হয়ে গেল, দেখুন কত সুন্দর। তারপর পেন টুল দিয়ে আরেকটি শেপ নেওয়া যায়। নিলাম। তারপর দেখুন আমি এটাকে ডাইরেক্ট সিলেকশন টুলের সিলেক্ট করে এই শেপটাকে আমি বড় ছোট করতে পারবো। তারপরে এই পয়েন্টে ক্লিক করতে হবে, এই পয়েন্টে ক্লিক করে এই শেপটাকে আমি একটু ছোট বড় করতে পারবো। এই শেপটাকে একটু বড় করতে পারবো না, বড় করলে খারাপ দেখা যাচ্ছে। এভাবে আপনারা চাইলে শেপ শেপ করে নিতে পারবেন। এখন দেখাবো অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট টুল। অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট টুল দিয়ে কি করা হয় দেখুন। এখানে আমার কয়টা পয়েন্ট আছে, একটা দুইটা তিনটা, এটাকে বলে অ্যাঙ্কার পয়েন্ট। আমি এখানে একটা পয়েন্ট অ্যাড করব, সেজন্য আমি এখানে একটা ক্লিক করব। এই যে দেখেন আমি এখানে একটা পয়েন্ট ক্লিক করলাম, অ্যাড করলাম, সেজন্য এখানে একটা পয়েন্ট চলে আসলো। এখন এখানে শেপটাকে আমি পরিবর্তন করতে চাচ্ছি, সেজন্য আমি এই অ্যাঙ্কার পয়েন্টটা নিলাম।
তো সেটা করার জন্য আমাকে এখানে সিলেক্ট করে আমাকে ডাইরেক্ট সিলেকশন টুলে যেতে হবে। যাওয়ার পর দেখুন আমি এখানে চাইলে আমার এই শেপটা আমি এখানে চেপে ধরে আমি নাড়াচাড়া করতে পারতেছি, শেপটা পরিবর্তন করতে পারতেছি। এইভাবে আপনি যে কোনো জায়গায় আপনি শেপ পরিবর্তন করতে পারবেন। আমি এখানে একটা অ্যাঙ্কার পয়েন্ট নিচ্ছি, এখানে একটা অ্যাঙ্কার পয়েন্ট নিচ্ছি, তারপর ডাইরেক্ট সিলেকশন টুলে আসলাম, এসে এটাকে এভাবে চেপে ধরে আমি এটা শেপটা পরিবর্তন করে দিলাম। দেখুন এটা শেপটা চেঞ্জ হয়ে গেছে। আবার চাইলে আমি এদিকেও করতে পারবো, এখানে একটা দিলাম, এখানে একটা দিলাম, তাও আবার ডাইরেক্ট সিলেকশন টুলে দিয়ে এই চেপে ধরে এদিকে নিয়ে আসবো, চেপে ধরে এদিকে নিয়ে আসবো। দেখুন আমার শেপটি পরিবর্তন হয়ে গেল। এটা হচ্ছে অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড করার ক্ষেত্রে। এখন অ্যাঙ্কার পয়েন্ট মাইনাস করব, ডিলিট করব, কিভাবে করব দেখেন। আমি এখানে এসে এই পয়েন্ট, সরি, এখানে সিলেক্ট করলাম, এই যে অ্যাঙ্কার পয়েন্টগুলো দেখা যাচ্ছে এই পয়েন্টগুলোকে আমি মাইনাস করে ফেলবো, ডিলিট করব। এখান থেকে একটা বা এখান থেকে একটা বা এখান থেকে যে কোনো একটা মাইনাস করব। তো মাইনাস করার জন্য সেখানে ডিলিট অ্যাঙ্কার পয়েন্ট টুল, এটাতে সিলেক্ট করে আমি এটার উপর সিলেক্ট করলে এটা মাইনাস হয়ে গেল, দেখছেন। আগে এটাকে সিলেক্ট করে নিতে হবে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে। আবার এখান থেকে যদি আমি এটাকে মাইনাস করতে চাই, তাও এখানে এটাতে ক্লিক করলে মাইনাস হয়ে যাবে, শেষ। এইভাবে আপনারা পেন টুল দিয়ে কাজ করতে পারবেন। পেন টুল শেখা অত্যন্ত জরুরি। পেন টুল নিয়ে আমি আরো কয়েকটি ভিডিও দিব পরবর্তীতে। আপনারা আগে বিগিনারদের জন্য এতটুকুই, আজকে এই পর্যন্তই। আপনারা ভালোভাবে এইটুকু প্র্যাকটিস করুন, তারপরে আমি পরবর্তীতে আবার পেন টুলের বিষয়ে যে কোনো সময় নতুন আবার ভিডিও দিব। আপনারা সাবস্ক্রাইব করেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।